খেলা না, যারা খেলেছেন, যারা খেলেন, একমাত্র তারাই বুঝতে পারে এ খেলার রস কত, কত আনন্দ। এ হরি নামের খেলা যে কত আনন্দ। যারা খেলতে পারে বা খেলেছেন, যারা খেলছেন, তারাই একমাত্র বুঝতে পারে, অপরকে বুঝতে পারবে না। তো বাবা, এই হরির নামের খেলাটা না, খেলতে খেলতে যখন এই তরঙ্গটা আরো বৃদ্ধি হয়, তখন কি করে জানেন? তখন ওই চরণ ধরা ধরিয়া পক্ষে ধরা জড়ি, ও চরণ ধরা ধরিয়া আরে যারা জড়ি তারা ধুলা ধরা ধরিয়া ওরে যারা যদি তারা মুখে বলে
বলছো বাবা, এই হরির নামের খেলা না, এই খেলায় অন্য খেলায় কিন্তু এক পক্ষের জয় আর এক পক্ষের পরাজয় হয়, কিন্তু এই হরি নামের এমনই খেলা, এই খেলা যে খেলুক এই খেলার কোনো জয় পরাজয় নেই। কিন্তু আমরা কোন খেলা খেলছি মা, আমরা কোন খেলা খেলছি বাবা, যে খেলায় শুরুতেই ব্যর্থ, শুরুতেই কোনো ফল নেই, ফল শূন্য, শেষও ফল শূন্য। সে কিসের খেলা? মায়াবদ্ধ খেলা, মায়ার সংসারের খেলা বাবা। এই শুরুতেও ফল নেই, শেষও কোনো ফল হয়। তবে হ্যাঁ, ফল তখনই ধরবে যখন ফল ধরার মতো কর্ম করবে। যেরকম বাবা, যে বাবার অনুষ্ঠান লোকনাথ বাবা, এই সংসারে থেকেছেন বটে, কিন্তু সংসারের কোনো মায়ার আকর্ষণ তাকে স্পর্শ করতে পারেনি। মায়ার এই মহজালকে ছিন্ন করেছেন, আর তিনি আমাদের কিন্তু অজ্ঞানতার পথ পরিহার করে অমৃতের পথে পরিচালনা হওয়ার জন্য আমাদের শিক্ষা দিয়ে গেছেন। শুধু মুখে বলবো আমরা লোকনাথের ভক্ত, কিন্তু কর্ম করব আমরা মায়াবদ্ধ সংসারবদ্ধর মতো, তাহলে হবে? লোকনাথের ভক্ত হতে গেলে লোকনাথের পথকে কি করতে হবে বাবা, কি করতে হবে মা? অনুসরণ করতে হবে। মুখে বলবো লোকনাথ ভক্ত, লোকনাথের আমি ভক্ত, লোকনাথ কি করতে বলেছেন। কিন্তু আরেকটি কথা আপনি বলবেন যে সংসার পরিত্যাগ করতে হবে না, সংসার পরিত্যাগ করে নয়, সংসারের ভক্তগণকে নিয়ে, সংসারের সমস্ত লোক নিয়েই আমাদের হরি নামের খেলা খেলতে হবে। মহাপ্রভু সেই পথই শিক্ষা দিয়েছেন, লোকনাথ বাবাও সেই পথে আমাদের শিক্ষা দিয়েছেন। আপনারা সংসারে থাকেন, কিন্তু সংসারে মাতোয়ারা হয়েন না, সংসারে মাখামাখি হয়েন না। আপনারা বাবা পাখাল মাছ দেখেছেন? পাখাল মাছ দেখেছেন? পদ্মফুল তো দেখেছেন আপনারা, দেখেন পদ্মফুল কিন্তু কাদায় থাকে, কিন্তু কোন কাদা কিন্তু পদ্মফুলের পাতাকে স্পর্শ করতে পারে। পাখাল মাছ মানে বাবা সাধারণ বাংলা ভাষা হলো গোসির মাছ, কানস মাছ, এগুলো মাছে কিন্তু গায়ে দেখবেন কোনো প্রকার কি লাগে না, কাদা লাগে না। যারা গৌরগত কৃষ্ণগত প্রাণাভক্ত, যারা গৌর পদকে আশ্রয় করেছে, সদ্গুরু পদাশ্রয় করেছেন, গুরুদেবের পাদপদ্ম নিজে হৃদয়ে ধারণ করেছেন, গৌরের পাদপদ্মে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের গায়ে কোনো কাটা লাগে না। হরি 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 হরি। তাই বাবা লোকনাথ আমাদেরকে অমৃতের পথ দেখিয়ে গিয়েছেন যে তোমরা মায়াবদ্ধ হয়ে না, সংসার সমস্ত সকলকে নিয়ে এ হরি নামের খেলা খেলো। সংসারে থাকেন কিন্তু হরি নামের খেলা করেন, সকলকে নিয়েই খেলেন বাবা। শ্রীমদ্ ভগবত গীতায় কিন্তু 3টি কর্মের কথা বলেছেন। কয়টি কর্ম বাবা? কয়টি কর্ম বাবা? মায়েরা কারা গীতা অধ্যয়ন করেন? গীতা অধ্যয়ন করেন কারা কারা? হরে কৃষ্ণ। অনেক মাই করে, খুব ভালো, আপনারা প্রতিনিয়ত গীতা অধ্যয়ন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় আমার ধর্ম, গীতায় আমার জ্ঞান, গীতায় আমার গৃহ, গীতায় আমার পরম পথ, গীতায় আমার গুরু। এই গীতাকে আশ্রয় করে আমি ত্রিভুবন পরিচালনা করি। হরি 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 হরি। আর একটি কথা বলেছেন যে সমস্ত মানুষ গীতা আশ্রয় না করে, গীতা পঠন পাঠন না করে মুক্তির পথ কামনা করে, বলেছেন তাকে বালকে উপহাস করে। বালক মানে কারা বাবা?
যাদের কোনো জ্ঞান নেই, ছোট বাচ্চাগণ, তারাও সে সমস্ত মানুষকে কি করে? উপহাস করে। উপহাস মানে কি বাবা? নিন্দা জানায়। এই জন্য আপনারা কৃষ্ণগত প্রাণা মা এবং বাবারা, আপনারা অত্যন্ত ভালো এবং গৌরগত প্রাণা ভক্ত। আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের চরণধুলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করে পারি, আপনাদের মতো ভক্তদের কাছে কিছু জ্ঞান কি করতে প্রকাশ করতে দিতে পারি। আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। তো গীতা অধ্যয়ন করতে হবে বাবা। গীতায় 3টি কর্মের কথা বলেছেন, কর্ম, অকর্ম, বিকর্ম। কয়টি বাবা? কয়টি বাবা মা? 3টি। কর্ম, অকর্ম, বিকর্ম। তাহলে বাবা কর্ম কাকে বলে? শাস্ত্রে বলেছেন যে কর্ম, শাস্ত্রে বর্ণনা করেছেন যে কর্ম করার নির্দেশ শাস্ত্র দিয়েছেন, সে সমস্ত কর্মকে বলা হয় কর্ম। মানে বেদে যে সমস্ত কর্ম করার উল্লেখ রয়েছে তাকে বলা হয় কর্ম। তাহলে বিকর্ম কি? শাস্ত্রে যেগুলো কর্ম করা নিষেধ করেছেন সে সমস্ত কর্মকে বলা হয় বিকর্ম। তাহলে শাস্ত্রে উল্লেখ করেছেন যে সমস্ত কর্ম, সে সমস্ত কর্মগুলো হয় কর্ম। আর যে সমস্ত শাস্ত্রে নিষেধ করেছেন সে সমস্ত কর্ম করলে কি হয়? বিকর্ম। তাহলে কর্ম করলে যদি পুণ্য অর্জন হয় স্বর্গে যাবেন, আর যদি অপরাধজনিত কর্ম করেন, পাপকর্ম করেন, নরককুণ্ডে যাবেন। তাহলে ওই পুণ্য কর্ম করলে স্বর্গে গিয়ে স্বর্গ যতক্ষণ পর্যন্ত আপনার পুণ্য থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবেন, তারপর এই জগতে আবারও আসতে হবে। আবার পাপকর্ম করবেন, পাপকর্ম করলে নরকে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনার পাপ থাকবে ততক্ষণ পর্যন্ত সেখানে শাস্তি ভোগ করবেন, ভোগ করার পর আবারও আসবেন। তাহলে কি মুক্তির কোনো পথ আছে বাবা? তাহলে অকর্ম কাকে বলে? তাহলে আমাদের 3টি কর্ম হলো, 3টি কর্ম। কিন্তু এখন অকর্ম কি? কি কর্ম? অকর্ম কাকে বলে? শাস্ত্রকার বলেছেন, মহাজন বলেছেন ভগবান যে সমস্ত কর্ম, ভগবান কেন্দ্রিক যে কর্ম, ভগবানকে কেন্দ্র করে ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য যে সমস্ত আমরা কর্ম করি সে কর্ম হলো অকর্ম। হরিবল হরিবল। মানে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে সমস্ত কর্মই করি না কেন, হরিনাম জপ, ভগবানের সেবা কার্য যা কিছু করবেন ভগবান কেন্দ্রিক, সেই সমস্ত কর্ম হলো অকর্ম। বলছেন যে সমস্ত মানুষ অকর্মকে কর্মজ্ঞান করে তিনি জ্ঞানী শ্রেষ্ঠ। তারা ভগবত কর্মকে নিজে কর্মজ্ঞান করে ভগবত কর্মকে তারা কর্ম সাধন করেছেন, তারাই জ্ঞানী শ্রেষ্ঠ। কিভাবে বাবা? যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর, অভক্ত হিংসার কৃষ্ণ ভজন নাই কুলাদি বিচার। হরি 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 বল। মায়েরা দেখেন একই কর্ম বাবা, কিন্তু ফল কিন্তু 2 রকমের। বলবো যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কিছু বলি। হরে কৃষ্ণ। একই কর্ম দেখেন মায়েরা, সকালবেলা মায়েরা স্নান আদি করেন, করেন কি না? স্নান করেন। স্নান করে যারা ভক্ত মা তারা তুলসী চরণে জল প্রদান করে। আর যে সমস্ত মার ভক্তরা না, ওরা 1টা 12টা 2টা 3টার সময় স্নান করে, কোনো ভগবানের সেবা কার্য করে না। স্নান কিন্তু দুজনই করলো, কর্ম কিন্তু দুজনেরই হলো, স্নান করতেই হলো দুজনেরই, কিন্তু কর্ম পদ্ধতি দেখেন। আবার যে সমস্ত মায়েরা ভগবানের সেবা কার্য করে রন্ধন করে, যারা ভগবানকে নিবেদন করে না সে সমস্ত মায়েরাও রন্ধন করে, যারা ভগবানকে ভোগ নিবেদন করে তারাও রন্ধন করে। কিন্তু একজন কি করে? নিজের ইন্দ্র পরিতৃপ্তি করার জন্য রন্ধন করে, আর একজন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য রন্ধন করে। একই কিন্তু রান্না, দুজনে কি করতে হচ্ছে, কিন্তু একজন ভগবানকে নিবেদন করে করছেন আর একজন নিবেদন করছেন না। যিনি ভগবানকে নিবেদন করছেন না তাকে কোথায় যেতে হবে বাবা? গীতায় কি বলেছেন? বলেছেন যে সমস্ত মানুষ কেবল নিজের ইন্দ্র তৃপ্তি পরিত্যাগ, উদর পরিপূর্ণ করার জন্য, ইন্দ্র তৃপ্তি করার জন্য যারা অন্ন আদি রান্না করে প্রতি গ্রাসে গ্রাসে সে পাপ ভক্ষণ করে, সে হলো চোর। সে হলো চোর। চোর কেন? কেন চোর বললেন বলেন তো? কেন চোর বললেন ভগবান? এই যে জগতের যত সম্পদ, ধন, ঐশ্বর্য বাবা কার সৃষ্টি? ভগবানের।
ভগবানের সৃষ্টি জিনিসটি যদি ভগবানকে নিবেদন না করি তাহলে তাকে আপনাকে সাধু বলবে না চোর বলবে। যেরকম আপনার এখন গাছে আম আছে, আমি যদি আপনার গাছে আম চুরি করে খাই, আপনাকে না বলে খাই, তাহলে কি বলা হবে? তাহলে এই জগতের প্রতিটি ধন সম্পদ ঐশ্বর্য সব কিছু কার? ভগবানের। তাহলে ভগবানের সম্পদকে ভগবানকে নিবেদন করছেন না, তাহলে আপনাকে সাধু বলবে না চোর বলবে? তাহলে কৃষ্ণের কথা কিন্তু মিথ্যা না। তাই আপনারা ওই সমস্ত কর্ম পরিহার করে ভগবানকে নিবেদন করে কর্ম করবেন, ভগবান কেন্দ্রিক কর্ম করবেন। তাহলে এই কর্ম করলে আপনারা ভগবত ধামে যাবেন। তাহলে কর্ম করলে, শুভ কর্ম করলে পুণ্য অর্জন হলে স্বর্গে যাবেন, আর পাপ কর্ম করলে নরকে যাবেন। আর যে সমস্ত কর্ম ভগবত কেন্দ্রীয় হবে সে সমস্ত কর্ম করলে আপনারা ভগবত ধামে যাবেন। হরি 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 বল। তাই বাবা সংসারে সব কিছু করেন, সংসার করতে নিষেধ করে নাই, সংসার করতে নিষেধ করে নাই। বলেছেন হাতে কর্ম গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে পার হবে ভবসিন্ধু বাড়ি। কর্ম করতে নিষেধ করেনি মা, সংসারে কোনো কর্ম করতে নিষেধ করেন। আপনারা কর্ম করেন, কিন্তু যে সমস্ত কর্ম করলে পাপ হয় সে সমস্ত কর্ম পরিহার করে কর্ম করেন। আরে কৃষ্ণ বাবা লোকনাথ কিন্তু সে পথই দেখাচ্ছেন আমাদের। না পাপকর্ম করতে বলেছেন বাবা, লোকনাথ বাবা কি আমাদেরকে পাপকর্ম করতে বলেছে? তাহলে বাবা আমাদের মানে পাপকর্ম পরিহার করে শুভ কর্ম করতে বলেছেন। তাহলে আমাদের লোকনাথ বাবা যদি আমরা ভক্ত হয়ে থাকি, অবশ্যই বাবার পথকে অনুসরণ করে আমাদের শুভ কর্ম করতে হবে। হরে কৃষ্ণ। তাই গৌর হরি আমার সমস্ত অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে তিনি সুরধ্বনি গঙ্গার তীরে হরিনামের খেলা খেলছেন। আর হরিনামের খেলা খেলতে খেলতে তিনি গগন পানে চেয়ে দেখলেন যে গগনে আর বেলা। তো বাবা এইদিকে শশী মাতা কি করছে? যে নবদ্বীপের সমস্ত বালকগণ ধেনুবর্ষ সকলে আপন আপন গিয়ে ফিরেছে, কিন্তু ফিরে নেয় কার? শশী মাতার নয়ন মণি। কে ফিরেনি বাবা? শশী মাতার নয়ন মণি, অঞ্চলে ধন মা বলা পাখি। তাই পদপানে তিনি বারবার লক্ষ্য করছেন যে আমার নিমাই, আমার নিমাই। তিনি পদপানে চেয়েছে পাগলিনীর ন্যায়। বাবা সন্তানের বেদনা না একমাত্র মাই বোঝে, আর মাই একমাত্র সন্তানের সব কিছুই বুঝতে পারে, ভালো অথবা মন্দ মাই বোঝে, অন্য কেউ বুঝতে পারে না। কারণ কি? কারণ হলো সন্তানের সাথে বাবার সন্তানের কিসের সম্পর্ক? নারীর সম্পর্ক। তাই শশী মাতা আমার পদপানে চেয়েছে, নিমাইকে ডাকছে। কিভাবে? আমার প্রাণের নিমা নাকিবা আমার প্রাণের নিমা আমার প্রাণের নিমা এলে নাকি বা আমার অঞ্চলের ধাম
আমার অঞ্চলের ধার নয়ন প্রাণের নিমা মা একমাত্র মায়েরাই নীর ধান আমার প্রাণের নিমা আমার মা বলা আমার সুখ পাখিটা আমার প্রাণের রেবা এলে নাকিবা প্রাণের নিমা এলে নাকিবা তুমি বিয়ে না আমার কেউ নাই বা আমার প্রাণের নেবা কে নাকিবা और তুমি বিনা হবে আর কে হলো এই প্রাণের নিমা এলি নাকি বা সকলেরও আরে সকলে আছে আমার প্রাণের নিমা এলে নাকিবা আরে সকলে সকলে আছে আমার প্রাণের নিমা সকলের তো সকলে আছে ওরে প্রাণের নিমা এলে নাকি বা আমার কৃষ্ণ বলা সুখ পাখিটা
প্রাণের নিমা নাকি বা হরে কৃষ্ণ বালা সুখ পাখিটা আমার প্রাণের নিমা এলি নাকি বা আমার কৃষ্ণ বালা সুখ পাখি একবার মায়ের ফিরে আই রে একবার মায়ের কোলে ফিরে আই রে কৃষ্ণ বালা সুখ পাখি একবার মায়ের কোলে ফিরে আই রে কৃষ্ণ বালা সুখ পাখিটা প্রাণের নিমা এলি নাকি বা মা আমার পাগলিনীর ন্যায় নিমাইকে ডাকছে। শুধু কি নিমাইয়ের মাই ডাকে মা? আপনারা ডাকেন না? আপনাদের সন্তান যখন দূরদেশে যায়, বাড়ি থেকে যখন বের হয়, তখন কারা চিন্তা করে? বাবা চিন্তা করে? সর্বক্ষণ চিন্তা করে কারা? জগৎ জননী মায়েরাই সন্তানের অপেক্ষায় অপেক্ষিত থাকেন যে কখন আমার সেই সন্তান আসবে, আমার বুকু চেরা নয়নের মণি। তাই শশী মাতাও আমার নিমায়ের জন্য কত পানে চেয়ে আছে। আর এইদিকে বেলা অবসান দেখে গৌরহরি আমার কি করছেন? লীলার এক প্রান্তে দাঁড়াইয়ে পদকর্তা পদ রচনা করলেন। বেলি অবসান দেখি হেঁটে চলিলা, আর বেলি অবসান হেরি হেতে চলিলা আরে বেলে অবসান হেরি গৃহেতে চলিলা বেলি চরণে আসি প্রণাম করিলা। আর জননী চরণে আসি প্রণাম করিলা আর জননী চরণে আসি প্রণাম করিলা প্রণাম করিল প্রণাম করিল করিল প্রণাম করিলা জগৎ মাতৃভক্তি শিক্ষার জন্য প্রণাম করিল। ওই মাতৃদেবীর চরণে প্রণাম করিল জগতে মাতৃভক্তি শিখাইতে প্রণাম করিল। আর মাতৃভক্তি শিখাইতে প্রণাম করিল জগতে মাতৃভক্তি শিখাইতে প্রণাম করিল মাতৃভক্তি শিখাইতে আমার আজ মাতৃভক্তি শিখাইতে গৌর হরি মাতৃভক্তি শিখাইতে আমার গৌর হরি মাতৃভক্তি শিখাইতে প্রণাম করিল রে বাবা, এই জগতে অনেক ভগবান এসেছেন, কিন্তু মাতৃবৎসল ভগবান অন্য কাউকে বলা হয়নি। কাকে বলা হয়েছে বলেন তো? কাকে বলা হয়েছে? মাতৃবৎসল ভগবান শ্রী ভগবান নিমাইকে মাতৃবৎসল